ছোট ছোট প্রশ্ন একবার করে আমি মাথায় খুব ভাবি, যখন রাত্রে একা একা থাকি, শুয়ে থাকি, ভাবি যে মাকে আল্লাহ এত সম্মান এত মর্যাদা দিয়েছে, কিন্তু মা বাপের থেকে লম্বাই ছোট হয় কেন? আবার মা বাপের থেকে বয়সে ছোট হয় কেন? আবার দেখবেন মা বাপকে বহুত ভয় করে, কেন এটা ভয় কেন? ভয় করে না, সম্মান করে। আচ্ছা, সম্মান করে। বাপ মাকে দেখে ভয় করে। ও, ভয় করে। হ্যাঁ, মানে তুমি তোমার বউকে দেখে ভয় করো? তুমি ছেড়ে দাও ওটা। তাহলে তুমি ওই কথা বললে কেন? সবাই ভয় করে, আমি কেন? এ রাজারাও ভয় করে বউকে ভয় করে? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, ঠিক আছে। বলো, তুমি বলো যে তুমি বলছো মা বাপের থেকে লম্বায় ছোট হয়, মা বাপের থেকে বয়সেও ছোট হয়। কেন কম বয়সের ছেলেরা একটু বেশি বয়সের মেয়েদের বিয়ে করে না? করে না বলা যাবে না, করে। ওই কোনো ইন্টু মিন্টু ব্যাপার থাকলে তখন তো আব্বা না দিলে লে পালাবে। ওই জন্য আব্বা না দিলে লে পালাবে। আমি শোনো, আমি তোমাকে একটা কথা বলবো। বলো। তোমাকে সুরে একটা তুমি সুরে বলো, আমি তোমাকে সুরে। ঠিক আছে, শোনো। চলো। হাদিস ও কোরআন দেবে তারি প্রমাণ। আজকের সাক্ষী কাকে রাখে? ওই বাচ্চারাই সাক্ষী না? বাচ্চারাই সাক্ষী। আচ্ছা, চলো বলো। হাদিস ও কোরআন দেবে তারি প্রমাণ, হাদিস ও কোরআন দেবে তারি প্রমাণ। মায়ের সেবা আগে, পিতার সেবা পরে, এমন কথা বলেন শেষ পয়গম্বরে। হাদিস ও কোরআন, হাদিস কোরআন প্রমাণ দিচ্ছে মায়ের সেবা আগে করো, তো পিতার সেবা পরে করো। তুমি বলো তো, আরেকটা প্রশ্ন করি, আল্লাহ কাকে আগে সৃষ্টি করেছে? আল্লাহ আগে কাকে? পিতা আদমকে সৃষ্টি কে করেছে। আগে এলো? বাপ আগে না মা? বাপ আগে এসছে, কিন্তু কে আল্লাহ বড়? বাপ বড় বয়সে, মা সম্মানে বড়। সব দিক থেকে বড়। শোনো, তোমারে বাবা হলো জিন্দা কাবা, তোমারে বাবা হলো জিন্দা কাবা, আর প্রথম খোদা করলো সবার পিতা আদম, তারপরে মা হাওয়াকে করিল সৃজন। তোমারে বাবা। আচ্ছা, তুমি বলছো যে পিতা আদমকে আল্লাহ পাক সর্বপ্রথম সৃষ্টি করেছে, তাই বাপের সম্মান বেশি বা বাপ বড়। কিন্তু হুযায়ফা, তুমি বলো তো, মা জননী 10 মাস 10 দিন গর্ভে ধরে আমাদের কত কষ্ট করে জন্ম দেয়। এই কষ্টটা আল্লাহ পাক যদি মাকে না দিয়ে আব্বাকে দিত, কেমন হতো বলো? মাকে না দিয়ে আব্বাকে দিয়ে। মার কাজ মা পারবে, বাপের কাজ বাপ পারবে। এরা কি হাসছে দেখে? মার কাজ মা পারবে, বাপের কাজ বাপ পারবে। তোমায় যদি মায়েদের বলো, এখানে যারা মায়েরা আছে এনাদের বলো যে গঙ্গা মোড়েতে গিয়ে ভ্যান চালাও, পারবে? আর যদি বলো গাছে উঠে ডাব পাড়ো, পারবে না? আমার দাদা ধরো মাইক বাজাচ্ছে, আমি ওনাকে বলি দাদা ইগোটা বেরিয়ে দাও, কমিয়ে দাও, ফটাফট বাড়াচ্ছে কমাচ্ছে। তোমার মায়েদের বলো ইগোটা বাড়িয়ে দাও, এমন ইগো বাড়াবে অনুষ্ঠানের পুরো ইগো শেষ হয়ে যাবে। অর্থাৎ মার কাজ মা পারবে, বাপের কাজ বাপ পারবে। মায়ের কাজ মা পারবে, বাপের কাজ বাপ পারবে। শুনে রাখো হুযায়ফা, বাপের কাজ মা পারবে, কিন্তু মায়ের কাজ বাপ পারবে না। এখন যদি আমার মায়েদের বলি মা গো একটু ইকো বাড়িয়ে দাও, ওনারা জানে না তাই পারবে না। কিন্তু আমার মায়েদের যদি প্র্যাকটিস করানো যায়, আজ না হয় 1 মাস 2 মাস 3 মাস পরে কোনটা বেস, কোনটা ট্রিপল, কোনটা ইকো সব বাড়াতে পারবে। কিন্তু দাদাকে যদি বলি দাদা তুমি একটা সন্তান জন্ম দাও তো, উল্টো বলে এই সুরে বলো, আমি হ্যাঁ সুরেই তো বলবো। শোনো, কত যাতনা সহিল গর্ভে তোমার ধরে, রক্ত মাংস খেয়ে বাঁচলে মায়েরই উদরে, স্নেহময় মাঝে আমার মমতার চাদর, কত আঘাত সয়েছে মা করেছে তোর আদর। মায়ের সেবা না করিলে দোয়া হবে না কবুল, মায়ের সেবা না করিলে দোয়া হবে না কবুল। মাকে ভালোবাসলে খুশি হবে আল্লাহ রাসূল। হুযায়ফা তুমি বলো আর জ্ঞানের আঁখি খোলো, হুযায়ফা তুমি বলো আর জ্ঞানের আঁখি খোলো। আমি আবুল কালাম মায়ের গোলাম, মা আমার জান্নাতের সমান, আমার মায়ের দোয়া থাকলে সাথে ছোবে না জাহান্নাম। মায়ের দোয়া থাকলে জাহান্নাম ছবে না। হুযায়ফা তুমি বলো জ্ঞানের আঁখি খোলো। মনে আমাকে মনে তোমাকে জ্ঞান নেই, পাগল। আচ্ছা ঠিক আছে, তুমি বলছো খুশি খুশি, এতে খুশি খুশি বলো। তুমি আমাকে যদি পাগল বলে খুশি থাকো, পাগলের বন্ধু কে হয়? ভালো মানুষের বন্ধু ভালো হয়, পাগলের বন্ধু পাগল, ও বি পাগল, ও আস্ত পাগল। তো যাই হোক, আমি বড় পাগল, তুমি বড় পাগল, তবেই তো আমার সঙ্গে বন্ধুত্ব করবে। পাগলরা বন্ধুত্ব করে নিশ্চয়ই তুমি আমাকে পাগল বলছো। আচ্ছা ঠিক আছে, শোনো, তুমি বলে
মায়ের মা রক্ত মাংস খাইয়ে মানুষ করেছে, মায়ের গর্ভে যখন ছিলাম বাপ খাওয়াইনি, মা রক্ত মাংস খাইয়ে মানুষ করেছে, মা খাইয়েছে, মা পরিয়েছে, মা 10 মাস 10 দিন গর্ভে ধরেছে, মা পেশাব পায়খানা পরিষ্কার করেছে, মা ঘুম পাড়িয়েছে, মা লালন পালন করেছে, মা জন্ম দিয়েছে, মা দুধ পান করিয়েছে, মা সবকিছু করেছে। তোমাকে একটা প্রশ্ন করি, বলো যে মা তোমাকে খাইয়ে পরিয়েছে এত বড় করে তুললো, তো তোমার বাপ যদি বাজার হাট না করে দিত, তোমার মা কি পানি খেয়ে মানুষ করে? কেন বাজার না করে দিলে খাওয়া হবে না? কি করে খাওয়া হবে? এই তুমি দেগঙ্গায় যাও, কত হোটেল আছে, হোটেল থেকে কিনে এনে খাবে। তুই গঙ্গায় যাবে, কে বলবে আমার মা পাঠিয়েছে কোথাও? কেন আমার মায়েদের কাছে টাকা নেই, এখন মায়েরা বাপের পকেট থেকে চুরি করবে? আচ্ছা ঠিক আছে, সে নাই চুরি করে তোমাকে খাইয়ে দেবে, কিন্তু আরেকটা কথা বলি, তোমাকে, তুমি তো মাদ্রাসায় পড়াশোনা করেছো, এতিম বাচ্চারা যে কত কষ্ট মাদ্রাসায় দেখেছো, এতিম বাচ্চারা বাপ না থাকলে কত কষ্ট। আরেকটা প্রশ্ন তোমাকে করি, তোমার মায়েদের জিজ্ঞেস করবে বাপ যদি বিদেশে কাজে চলে যায় আমার মায়েদের কত কষ্ট হবে? হ্যাঁ, বাপ যদি বিদেশে কাজে চলে যায় মায়ের কষ্ট হলে মা নানির বাড়ি চলে যাবে, নানিদের খেয়ে দিয়ে কাজ নেই, শুধু মাকে খাওয়াবে। শোনো, ওই যার ওসিলায় এলে ধরায় পিতা জন্মদাতা, ঠিক বলি? ঠিক আছে, তুমি কি বিনা বাপে হেলিকপ্টার করে ওইরকম মনে হচ্ছে উড়ে উড়ে এসছো? আরে যার ওসিলায় এলে ধরায় পিতা জন্মদাতা, আর পিতার মনে তাই কখনো দিও না গো ব্যথা, তুমি পিতার মনে তাই কখনো দিও না গো ব্যথা। আর খেটে খেটে শুধু মা খেয়েছে, মা পরিয়েছে, মাই করেছে, মা যারা দিন মজুরি কাজ করে, টেনে বাজে হকারি করে, রোদে মাঠে ঘাটে চাষ করে পুড়ে, সেই তাদের জিজ্ঞেস করবে বাপ হতে গেলে কত কষ্ট। শোনো, ওই খেটে খেটে বাবা মাথার ঘাম পায়ে ফেলে, আর রক্ত পানি করে আহার মুখে দেয় তুলে, আর পিতা জাগার দুনিয়াতে নেই, দুনিয়া তাহার আধার, পিতা জাগার দুনিয়াতে নেই, দুনিয়া তাহার আধার, পিতা না থাকলে হাজার রকম সইতে হয় অত্যাচার। বলো আবুল কালাম দুনিয়াতে বেশি কারদাম, বলো আবুল কালাম দুনিয়াতে বেশি কারদাম, যার পিতা আছে তার কাছে আছে দুনিয়ার খাজানা, আর পিতা না থাকলে তোমার মায়েদের জীবন সুখে থাকবে না, তোমারই বাবা। তুমি বলছো একটা সন্তানকে মানুষ করতে গিয়ে বাবা অনেক পরিশ্রম করে, অনেক খাটাখাটনি করে, আর মায়েদের কাছে মায়ের স্বামী যদি না থাকে মায়েদের জীবন সুখী হয় না, তাই বাপের সম্মান বেশি। শোনো হয়ে যায়, যতই বাবা পরিশ্রম করুক আর যাই করুক, তবু আল্লাহ পাক মাকে বেশি সম্মান দিয়েছেন। কেন শুনবে? তুমি যে নামাজ রোজা করছো, আল্লাহ পাক তৌফিক দিলে হজেও যাবে, কুরবানির সময় কুরবানি করছো, কত কি ইবাদত করছো, কেন করছো বলো তো? কেন? আল্লাহকে ভালোবেসে, আল্লাহকে রাজি খুশি করানোর জন্য, নবীকে ভালোবেসে। আর ভালো মন্দ দুটো ফায়সালা হবে তো, যে ভালো কাজ করবে ভালো হবে, খারাপ কাজ করলে খারাপ হবে, জান্নাত জাহান্নাম। আর জাহান্নাম তো সেই মাইক্রোওয়েভ সিস্টেম না যে ওই গরম শেক দিয়ে বের করে নেবে, যদি একবার ঠোকায় ওরে বাবা খালি গুলগুল করে আওয়াজ হবে। আর আল্লাহ ভালোবেসে জান্নাতে দিলে বা জান্নাতে যাবে। তুমি আল্লাহকে রাজি খুশি করানোর জন্য ইবাদত করছো, জাহান্নামের ভয়ে ইবাদত করছো, আর জান্নাতে যাওয়ার জন্য। তো তুমি যে জান্নাতে যাবে সেই জান্নাত তোমার কোথায় আছে বলো? জান্নাত কোথায় আছে? এবার 8টা জান্নাত কোন জান্নাতে দেবে আমি কি জেনে বসে আছি? হ্যাঁ, সেই 8টার মধ্যে যে জান্নাতটা তুমি পাবে সেই জান্নাত হবে তোমার মায়ের কদমের তলায়। হ্যাঁ বলে উঠলে তোমার জিতে গেল। হ্যাঁ, তা মায়ের কদমের তলায় সন্তানের জান্নাত, মায়ের সম্মান বেশি না? জান্নাত তো কি? জান্নাতের চাবি থাকে বাপের হাতে, তুমি যাবে কোথায়? জান্নাতের চাবি বাপের হাতে? হ্যাঁ, মায়ের পায়ের তলায় যদি জান্নাত হয়। ঠিক আছে, ওটা আমি নেক্সট টাইমে বলছি। শোনো, আচ্ছা ঠিক আছে, দেখছি আমি নেক্সট টাইম বার করছি। মায়ের কদম তলে আছে সন্তানের জান্নাত, ওগো মায়ের কদম তলে আছে সন্তানের জান্নাত, দিনে রাতে সেই মায়ের করে যাও খিদমত। কেন? যদি কেটে গায়ের ছাল মায়ের পায়ের জুতা বানানো হয়, এক ফোঁটাও দুধের দেনা শোধা যাবে না দুনিয়ায়। মা যদি বদদোয়া করে জীবন তোমার বরবাদ, মা যদি বদদোয়া করে জীবন তোমার বরবাদ, মায়ের মনে আঘাত দিলে আরশ লাগে আঘাত। তুমি মায়ের কদর করো আর সবর মনে ধরো, তুমি মায়ের কদর করো আর সবর মনে ধরো, মায়ের দোয়ায় নবী খুশি হয়, খুশি রাব্বানা। তুমি মায়ের মনে কষ্ট দিলে জান্নাত পাবে না।
মায়ের মনে কষ্ট দিলে জান্নাত পাবে না। মা খুশি হলে আল্লাহ খুশি হয়, মা খুশি হলে নবী খুশি হয়। মায়ের পায়ের তলায় জান্নাত। আর জান্নাতের পরে কি বলবো, জান্নাতের পরে তো আর কেউ মনে করবে না আমি জান্নাতে যাবো, আমি জান্নাতে যাবো, আমি জান্নাতে যাবো, কেউ বলবে না। জানা আর আমি যে বলবো একটু তাকবীর দাও, আল্লাহু আকবার বলো, আর কেউ তো নেই বাবেদের লোক, তাহলে আমি এমনি বলে দিচ্ছি। শুনে বলে তুমি মনে করলে যে মায়ের পায়ের তলায় জান্নাত আর জান্নাতে যাবে, আর তোমরা কি খুশি হলে, তোমার মায়েরাও কি খুশি হলে, কত খুশি আমার। শোনো তাহলে, ওই পিতা আদমের পাঁজর হতে মা হাওয়াকে বানায়, ওই পিতা আদমের পাঁজর হতে মা হাওয়াকে বানায়, সেই হাওয়ার জান্নাত রাখিল আল্লাহ আদমের পাগের তলায়, সেই হাওয়ার জান্নাত রাখিল আল্লাহ আদমের পাগের তলায়। আরে ও কালাম ভাই, ও গো ও কালাম ভাই, পিতাকে তুমি করো না অবহেলা। আরে ও কালাম ভাই, পিতাকে তুমি করো না অবহেলা। আর তোমার মায়ের জান্নাত তোমার বাপের পাগের তলা। আমার মায়ের জান্নাত আমার বাপের পায়ের তলা। আর কিছু বলবো? শোনো, আরে ও কালাম ভাই, পিতাকে তুমি করো না অবহেলা। আর তোমার মায়ের জান্নাত তোমার বাপের পাগের তলা। আর বাপের কি মর্যাদা তুমি বুঝবে কেমন করে, বাপের কি মর্যাদা তুমি বুঝবে কেমন করে। বাপ কি জিনিস জিজ্ঞেস করো এতিম ছেলেকে ধরে, যারা আজকে পিতা হারা তারা দুনিয়ায় বেসাহারা, যারা আজকে পিতা হারা তারা দুনিয়ায় বেসাহারা। তাই পিতার মনে তুমি কোনোদিন দুঃখ দিও না। আর শোনো, মোর নবী মুহাম্মদ বিশ্ব পিতা ভেবে দেখো না তোমারে বাবা। তুমি কি চমকালে আমি চমকে যাবো ভাবছো? তুমি এরকম করতে পারো, আমি কেন? শোনো হুজাইফা, তুমি বললে যে আমার মায়ের জান্নাত আমার বাপের পায়ের তলা, তা আমার বাপের জান্নাত কোথায় হবে? বাপের জান্নাত কোথায়? বাপের জান্নাত মানে তার মা, মানে দাদি। দাদি, তো দাদিটা কি ছেলে না মেয়ে? দাদিটা, শোনো, দাদিটা যদি মেয়ে হয় তাহলে আমি তোমাকে আরেকটা প্রশ্ন করি দাদা, আমি ভুল বললে বললে। দাদিটা যদি মেয়ে হয় আর বিনা দাদাতে কি দাদি হয়ে গেল? দাদার সঙ্গে যদি দাদির বিয়ে না হতো, দাদিটা হতো কোথায়? অন্যজনের বাড়ি বিয়ে হয়ে পড়ে থাকতো। কি বলবো মায়েরা? কি বলবে? শোনো, তোমার হাঁড়িতে কপ্পুর শেষ হয়ে গেছে, বলো না। কপ্পুর শেষ হয়নি? এখন যদি আমি কপ্পুর বের করি, এই ডোঙারিয়ায় একটাও মাছি ঢুকবে না। আমি যদি কপ্পুর বের করি দোহাড়িয়ায়, কোনোদিন বাপেদের কপ্পুর বের করি, তুমি বলো তা সেই তার মার কি হবে? তার বাপের, তার বাপের। তুমি বলবে তার মা, আমি বলবো তার বাপ, তুমি বলবে তার মাকে কি এই করে তার বাপ তার মা তার বাপ তার মা তার বাপ তার মা তার মা, মানে কেন? সেই মা হাওয়ার থেকে আর বাপ আদম থেকে শুরু, কেন পিড়ির পিড়ি কত পিড়ি যদি আমরা বলতে থাকি তার বাপ তার মা, শুধু আজকের অনুষ্ঠান না, আর আমাদের সারা জীবন পার হয়ে যাবে, তার বাপ তার মা শেষ হবে। এই তার বাপ তার মা 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 তার বাপ, এই করতে 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 সারা জীবন পার হয়ে যাবে। অর্থাৎ শেষেতে মা হাওয়া, তারপর মা হওয়ার পরে কি পিতা আদম, তারপরে পিতা আদমের পরে বলুন তো, হাঁড়ি কপ্পুর শেষ? না না থাক, আজকে আর ঝগড়া করবো না, খুব ঠান্ডা, শেষ করতে হবে। শোনো, ও হুজাইফা আমার মনে হয়, ও হুজাইফা আমার মনে হয় এই ঝগড়া শেষ হবে না। বাপ মা ছাড়া কোনো সন্তান দুনিয়াতে আসে না। লাইনে এসো, আব্বা মা দুজনকে লাগবে, শুধু মা মা করলে হবে না। শোনো, আরে ও কালাম ভাই, এবার তুমি সোজা রাস্তায় এসো। আরে ও কালাম ভাই, এবার তুমি সোজা রাস্তায় এসো। আর তোমার হাড়িতে কপ্পুর নেই তাই পাগাছি আরে বসো। আরে ও কালাম ভাই, এবার তুমি সোজা রাস্তায় এসো। আর ঝগড়া ঝাঁটি শেষ করে শেষের দিকে এসো। পিতা মাতার সেবা করো ও গো মুসলমান, পিতা মাতার সেবা করো ও গো মুসলমান, পিতা মাতার সেবা করো ও জাইফা ও কালা। বলে ইমে হান্নান কদর করো দুজনারই সমান, হাদিস ও কোরআন মারে বাবা দেবে তারে প্রমাণ, হলো জিন্দা কাবা। মায়ের সেবা আগে পিতার সেবা পরে, প্রথম খোদা